চ্যানেল লুক মাই ইউনিক ব্লগ। তো আজকে যাচ্ছি আমি, মা আর বাবা তিনজনে কাঁচরাপাড়ায়। তো ওখানে কিছু দরকারি জিনিস কেনা রয়েছে আজকে, তো সেই জন্যই যাচ্ছি। তার মধ্যে একটা যেটা হলো, আমি জিমে যে ব্যাগটা নিয়ে যাই না, ওই ব্যাগটা একদম নষ্ট হয়ে গেছে। ওই ব্যাগটাকে আমি কলেজে বা পড়তে নিয়ে যেতাম, কম্পিউটার ক্লাসে নিয়ে যেতাম, কিন্তু জিমে 2-3 দিন হলো ব্যাগটা নিয়ে যাচ্ছি, ব্যাগটা একদম ছিঁড়ে গেছে। তো সেই জন্য মামাকে বলেছে আজকে একটা নতুন ব্যাগ কিনে দেবে ভালো দেখে। তো সেটাও কিনবো, আরও অনেক কাজ আছে, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বেরোই, অলরেডি 12টা 15 বেজে গেছে। তোমরা ব্লগটা দেখতে থাকো, সব দেখতে পাবে। এই যে দেখো মা, আমি রেডি হয়ে গেছি, সবাই চলো মা আসো। হেলমেটটা নিয়ে নাও, সবসময় গাড়িতে গেলে তোমরাও হেলমেট ইউজ করবে, এটা কিন্তু সেফটির জন্য সবসময় দরকার। তো চলো এখন আমরা বেরোবো। ফার্স্টে আমরা ঢুকবো এই যে বিপাল জুয়েলার্সে, এখানে কিছু কাজ রয়েছে, তো সেগুলো আগে করব। এই যে আমি আর মা দাঁড়িয়ে আছি, চলো এখন যাওয়া যাক। চলো ঢুকছো যেমনি করে দিই, চলো চলো মা। চলো ভিতরে ভিডিও করতে বারণ, এমনি ঢুকি চলো। তো আমি তোমাদেরকে তো আগেই বললাম যে এখানে ভিডিও করতে বারণ, কিন্তু আমি তাও একটুখানি ভিডিও করছিলাম। যে জন্য মেন এসেছিলাম প্রথমে, ফার্স্ট হচ্ছে আমার কানে, তোমরা আগে দেখেছো একটা বল রিং ছিল, নিচে বল দেওয়া রিং, তো সেটাকে চেঞ্জ করে আমি আজকে এই রিংটা পরেছি, কারণ বল রিংটা অনেক দিন ধরে পরছিলাম, সেই জন্য এটা চেঞ্জ করে নর্মাল রিং পরে নিলাম। কারণ একমাত্র এই দোকানের কাকু ছাড়া এই কানের দুলটা না কেউ পরাতে পারে না। এটা যখন আমাকে ঘরে মা বা বাবা পরায় কানে খুব লাগে, তো সেই জন্য এই কাকুরা কায়দা করে বেশ পরাতে পারে। তো সেই জন্য আমি বল রিংটা খুলে চেঞ্জ করে এখানে কানে রিং পরে নিয়েছি। কেমন লাগছে সবাই কমেন্টে অবশ্যই জানিও। এই যে দেখো মা আর বাবা এখন দাঁড়িয়ে কথা বলছে, আর মার কিছু দরকারি জিনিস কেনার ছিল সেগুলোও নিয়ে নিয়েছে মা। আর কাঁচরাপাড়ার বিপাল জুয়েলার্স কিন্তু অনেক বছরের পুরনো। মনে করো আমার মা যখন ছোট ছিল তখন এই দোকান থেকে জুয়েলারি নিত, আর এখন আমি নিচ্ছি, তাহলে কত বছরের পুরনো তোমরা বুঝতে পারছো। তো বিপাল জুয়েলার্স থেকে বেরিয়ে আমরা এখন চলে এলাম ভারত শ্যুতে। এখান থেকে আমি আমার সমস্ত স্কুল ব্যাগ নিই, কারণ এখানে স্কুল ব্যাগগুলোর কোয়ালিটি না খুব ভালো, প্রচুর বছর লাস্টিং করে। মনে কর একটা ব্যাগ আমি কিনেছিলাম, তখন আমি ক্লাস 4-এ পড়ি, সেই ব্যাগ আমার আজও আছে, এখনও পর্যন্ত আমি সেই ব্যাগ নিজেই ইউজ করি। তো সেই জন্য আমি সবসময় এই দোকান থেকে ব্যাগ কিনি, কারণ এখানে ব্যাগের কোয়ালিটি খুবই ভালো। আর এখানে ভারত শ্যু এমন একটা দোকান যেখানে জুতো ব্যাগ সব কিছুই মোটামুটি পাওয়া যায়। তো চলো এখন চুজ করি কোন ব্যাগটা নেব। তো মোটামুটি বেশ কয়েকটা ব্যাগ দেখার পর ফাইনালি এই ব্যাগটা পছন্দ হলো, কারণ এই ব্যাগটা খুবই কিউট, আর দেখো কি সুন্দর ছোটোর মধ্যে। আমি না একটু ছোটোর মধ্যেই ব্যাগ চাইছিলাম, কারণ আমার কলেজে যাওয়ার জন্য একটা বড় ব্যাগ রয়েছে, জিমে যাওয়ার জন্য বা কলেজে যখন 1-2 ক্লাস থাকে তখন বই নিয়ে যাওয়ার জন্য এই ব্যাগটা পারফেক্ট। তো ফাইনালি আমি ব্যাগটা নিয়ে নিয়েছি। দেখো মা এখন বিল পেমেন্ট করে দিচ্ছে। তো এখান থেকে আমাদের নেওয়া হয়ে গেছে সব কিছু, যেটা দরকার ছিল ব্যাগ। তো চলো এবার দেখি কোথায় যাব। তো তারপরে আমরা চলে এলাম কাঁচরাপাড়া স্টেশনের সাইডের একটা দোকানে। এই দোকানটার নাম গন্ধেশ্বরী রেডিমেড সেন্টার। এখানেও কিন্তু খুব ভালো জামা কাপড় পাওয়া যায়। তো এখানে মা মার জন্য একটা শর্ট কুর্তি নিয়েছে। সকাল 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, 3:30-এর মধ্যে বিক্রিটা বন্ধ। গন্ধেশ্বরী রেডিমেড সেন্টার। ওই তো বাবা এসে গেছে। তো এই যে এই দোকানটা থেকে তারপরে মা আমার জন্য দেখো এত কিছু নিয়েছে, কারণ যেহেতু আমার ডায়েট দিয়ে দিয়েছে, সেই জন্য আমি তো উল্টোপাল্টা ফাস্টফুড কিছুই খেতে পারি না। সেই জন্য এগুলো ডায়েটে যেহেতু আমার গ্রিন টি রয়েছে, সেই জন্য আমি গ্রিন টি দিয়ে খাওয়ার জন্য মা দেখো আমাকে পপকর্ন, কর্নফ্লেক্স, ছোলা বাদাম সমস্ত কিনে দিয়েছে, যেগুলো ফ্যাটলেস। এত কিছু মা আমাকে কিনে দিয়েছে। আর হ্যাঁ, আমি একটা জিনিস কচু ভাজা নিয়েছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছিলো। আর আজকে যেহেতু শনিবার, তাই বাড়ি ফেরার সময় কাঁচরাপাড়ার অটো স্ট্যান্ডের সামনে যে বড় বাবার মন্দিরটা আছে সেখানে চলে এলাম বড় বাবাকে দর্শন করতে। তোমরা বড় বাবাকে দর্শন করে নাও।
তো বড় বাবাকে দর্শন করে নিলাম, প্রণাম করে নিলাম। এখন আমরা বাড়ি যাব। তো সন্ধ্যাবেলাও না আবার আরেক জায়গায় যাওয়ার আছে, আমরা জাগুলিতেই যাব, সেখানেও অনেক কিছু কাজ রয়েছে। তো সেটাও আমাদেরকে দেখাবো, কিন্তু এই ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে সেই জন্য সেটা পার্ট 2তে আসবে। পার্ট 2 দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে। টাটা।